আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা মেধাবী এবং অসচ্ছল শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের জন্য কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রান্স যে আবেদনটি, তো সেটি কিন্তু আগামীকাল থেকে শুরু হবে। তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে মেধাবী শিক্ষাবৃত্তি দিচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রান্স আবেদন অনলাইনে। তো আবেদনটি মূলত আগামীকাল 6 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে 5 ফেব্রুয়ারি 2025 বিকাল 5:47। তো নোটিশে বলা হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রান্স স্নাতক পাস সম্মান বা সম্মান শ্রেণী 2023-24 শিক্ষাবর্ষে, অর্থ তোমাকে অবশ্যই 2023-24 শিক্ষাবর্ষ হতে হবে। অন্য কোনো শিক্ষাবর্ষ হলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে না। অবশ্যই তোমাকে 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী হতে হবে এবং প্রথম বর্ষের শিক্ষার্থী হতে হবে। সারা দেশে সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা বা সমান পর্যায় শিক্ষা প্রতিষ্ঠান ভর্তিকৃত বা অধ্যয়নরত প্রথম বর্ষের অসচ্ছল পরিবার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চয়করণের মঙ্গলবার 4 ফেব্রুয়ারি অনলাইন আবেদনপত্র আহ্বান করছে। আবেদন 6 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 27 ফেব্রুয়ারি রাত 11:59 পর্যন্ত। আগ্রহী প্রার্থী আগামী 27 ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু কিছু শর্ত রয়েছে। তো অবশ্যই তোমার পরিবারের আয় কমপক্ষে 2 লক্ষ টাকার কম হতে হবে। তো যাদের পিতামাতা চাকরিজীবী রয়েছেন তো তারাও আবেদন করতে পারবেন, কিন্তু তোমার বাবা কিংবা মা 13 থেকে 20তম যদি গ্রেডের হয় তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। দরকারি কাগজপত্র: প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রান্সের নির্ধারিত ফর্ম ডাউনলোড ও প্রিন্টের পর শিক্ষার্থীদের ভর্তিকৃত নিজ প্রতিষ্ঠান বা বিভাগের প্রধানের প্রত্যয়ন অনলাইনে আবেদন আপলোড করতে হবে। তো এখানে তোমার যে প্রতিষ্ঠানের প্রধান রয়েছে তো ওনার কাছ থেকে কিন্তু তুমি দরিদ্র এবং মেধাবী, তো সেই বিষয়ে কিন্তু একটা প্রত্যয়নপত্র তোমাকে নিতে হবে। এরপর হচ্ছে পিতামাতা অভিভাবকের বেতন গ্রেড বিষয়ে প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে। তো তোমাদের পিতামাতা যারা চাকরি করেন তো তাদের কিন্তু প্রত্যয়ন তোমাকে অনলাইনে আপলোড করতে হবে। এরপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বিভাগীয় প্রধানের নিকট পিতামাতার বাৎসরিক আয় 2 লক্ষ টাকা কম মর্মে প্রত্যয়ন সংযুক্ত করতে হবে। এরপর হচ্ছে প্রতিবন্ধী এতিম ভূমিহীন পরিবার, নদী ভাঙন পরিবার, সন্তান অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা সন্তান, প্রকৃত দুর্যোগ ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবার সন্তানদের অবস্থান প্রমাণের জন্য প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে। তো প্রতিবন্ধী এতিম যে প্রত্যয়নগুলো রয়েছে তো তোমার যে ইউনিয়ন পরিষদ রয়েছে তো চেয়ারম্যানের কাছ থেকে কিন্তু তুমি প্রত্যয়নপত্রটি নিতে পারবে। এরপর স্নাতক সম্মান পাস 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি বা অধ্যয়নরত প্রথম বর্ষ অসচ্ছল মেধাবী শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি নিশ্চয়করণ ভর্তি সহায়তা আবেদনের সঙ্গে সর্বশেষ শ্রেণী বা উত্তীর্ণ পরীক্ষার নম্বরপত্র সংযুক্ত করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের যে আবেদন লিঙ্ক দিয়ে দেবো, তো এরকম কিন্তু একটি ইন্টারফেস চলে আসবে। তো এগুলো কিন্তু তোমরা স্লোলিভাবে দেখে নেবে। তো এখানে দেখো সেবা সংশ্লিষ্ট তথ্য, তো তোমাকে যে শিক্ষার্থী আবেদন করবেন তো সেই শিক্ষার্থীর ছবি, শিক্ষার্থীর স্বাক্ষর, এরপর শিক্ষার্থীর যে জন্ম নিবন্ধন রয়েছে তো যাদের জন্ম নিবন্ধন নেই তো তোমরা তোমাদের যে ইউনিয়ন পরিষদ রয়েছে তো সেখান থেকে আবেদন করে জন্ম নিবন্ধন নিয়ে নিবে। এরপর হচ্ছে অভিভাবক জাতীয় পরিচয়পত্র কিন্তু তোমাকে আপলোড করতে হবে। এরপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশ। তো আগেই কিন্তু তোমাদেরকে বলছি যে তুমি অসচ্ছল নাকি মেধাবী, তো সেই বিষয়ে কিন্তু তোমার যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ও প্রধানের কাছ থেকে কিন্তু তোমাকে একটা প্রত্যয়নপত্র নিয়ে সেটি কিন্তু আপলোড করতে হবে। তো এখানে দেখো পিতা মাতা অভিভাবক তো যারা চাকরিজীবী রয়েছে তো তাদের যে ছেলে মেয়ে রয়েছে তারা আবেদন করতে পারবে, কিন্তু প্রথম থেকে 12তম গ্রেডে যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। 13 থেকে 20তম যারা রয়েছে তাদের কিন্তু সন্তানরা আবেদন করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।